লুডিয়েট জব এক্সপিরিয়েন্স ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে নেক্সট টপিকের ক্লাস আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা হচ্ছে স্ট্যাটিক জিকে সিরিজের পার্ট, লিস্ট অফ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রী যারা যারা ছিলেন ইন্ডিয়ার, ওনাদের ব্যাপারে তোমাদের পরীক্ষায় কি আসতে পারে, ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, ঠিক আছে, যেগুলো রিপিটেড কোশ্চেন্স বিভিন্ন পরীক্ষায়, সবগুলো আমরা এই ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করব। আজকে একটা টপিকেই ভিডিও হবে, কারণ আমাদের কাছে একটু টাইম শর্টেজ। আর মনে রাখবে, এই ক্লাসগুলো তোমাদের আসন্ন সমস্ত টিপিএসসি পরীক্ষা, JRBT2, হাইকোর্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, SSC, রেলওয়ে সহ বিভিন্ন পরীক্ষায় খুব খুব কাজে লাগবে, ঠিক আছে? তাই ক্লাসগুলো তোমরা ভালো করে করবে, আর খাতায় কিন্তু নোট ডাউন করে রাখবে, রিভিশন দিতে তোমাদের কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? ভিডিওটা এবার আমরা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট, সব কিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে অন টাইম লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেল তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইংলিশ ও বাংলা ভার্সনে। কোন কোন পরীক্ষা, টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র PI বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের LDC PA, DRW পরীক্ষা, JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, SSC GD, CHSLM, টেস্টেনোগ্রাফার, RRB NTPC, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, সফটওয়্যার, TRLM, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত পরীক্ষার একদম কমপ্লিট নোটস পেতে আমাদের থেকে তোমরা যদি নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ভালো করে লিখবে। আমরা এখানে তোমাদের পড়াবো লিস্ট অফ প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া। অলরেডি কিন্তু আমরা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ওনার ডিউটিস ইম্পর্টেন্ট, আর্টিকেল ইম্পর্টেন্ট, প্রভিশনস ইন দ্য কনস্টিটিউশন সব কিন্তু আমাদের পলিটির ক্লাসে করিয়ে নিচ্ছি, তোমরা সেটা দেখো। আজকে শুধু আমরা লিস্ট অফ প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া বা ভাষা নলেজ তোমাদের যেটা দরকার ফ্রম স্ট্যাটিক জিকে পয়েন্ট অফ ভিউ, সেটা আমরা দেখবো। মনে রাখবে, প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। সরকারের হেড হচ্ছে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হচ্ছে রাজ্যের হেড, মানে রাজ্যের বলতে এখানে ইউনিয়ন বলছে, ঠিক আছে? প্রেসিডেন্ট সেম কাজ করে সেন্টারে, যেটা গভর্নর বা রাজ্যপাল স্টেটে করে। প্রাইম মিনিস্টার সেম কাজ করে সেন্টারে, যেটা একটা স্টেটে চিফ মিনিস্টার করে, ঠিক আছে? চিফ মিনিস্টার প্লাস প্রাইম মিনিস্টার, ওনার দুজনেরই মানে দুজনেরই কিন্তু কি আছে, কাউন্সিল অফ মিনিস্টার, যেটার হেড হচ্ছেন ওনারা নিজেরা, ঠিক আছে? ওনারা নিজেরা যদি রিজাইন করেন, পুরো কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু ডিসলভ হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। আর প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট, তার জন্যই বলে প্রাইম মিনিস্টার ইজ দ্য ডি ফ্যাক্টো, এই দেখো, ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ, মানে অ্যাকচুয়াল এক্সিকিউটিভ অথরিটি অফ দ্য স্টেট, রিয়েল এক্সিকিউটিভ অথরিটি। প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল, ডি জুড়ে এক্সিকিউটিভ। নমিনাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি না কিন্তু নামে, এইরকম ভাবে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? PM, প্রাইম মিনিস্টার, ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ অথরিটি, ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট ইজ দ্য নমিনাল অথরিটি, ডি জুড়ে এক্সিকিউটিভ, ঠিক আছে? আর আর্টিকেল নাম্বার 78 আমাদেরকে বলে যে একজন প্রাইম মিনিস্টার যখন প্রাইম মিনিস্টার হয়ে ইলেক্ট হবেন, কনস্টিটিউশন বা সংবিধানের মানে আর্টিকেল নাম্বার 78 আমাদেরকে বলে যে ওনার কি কি ডিউটিস আছে সেটার ব্যাপারে, ঠিক আছে? আর প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এটা লেখা আছে আর্টিকেল নাম্বার 75 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর এমনি তো কাউকে অ্যাপয়েন্ট করা যায় না, তাকেই অ্যাজ এ প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করতে হবে, যিনি হবেন লিডার অফ দ্য লার্জেস্ট ভোট গেটিং পার্টি ইন দ্য লোকসভা ইলেকশনের সবচেয়ে বেশি ভোট যেই পার্টি পাবে, সেই পার্টির লিডারকেই অ্যাজ এ প্রাইম মিনিস্টার হিসেবে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করতে পারবে অ্যাকর্ডিং টু আর্টিকেল 75, ঠিক আছে? এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এই আর্টিকেল 75টা অনেকবার কিন্তু তোমাদের জিজ্ঞেস করে। আর মনে রাখবে, প্রাইম মিনিস্টারের টার্ম কিন্তু ফিক্স না, ঠিক আছে? টার্ম কিন্তু ফিক্স না। আর 5 বছর পরে
এমন না যে উনি 5 বছর প্রাইম মিনিস্টার থাকলে আবার হতে পারবেন না নেক্সট 5 বছর। আমাদের নরেন্দ্র মোদী উনি কিন্তু অনেকবার কিন্তু হয়েছেন, এই নিয়ে থার্ড টাইম সিন্স 2014, ঠিক আছে। তার জন্য এটার মধ্যে কোনো লিমিট নেই যে উনি কতবার প্রাইম মিনিস্টার হিসেবে ইলেক্ট হয়ে আসতে পারবেন, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 74 এর ক্লজ 1 আমাদেরকে বলে যে কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবে, যেটার হেড হবে প্রাইম মিনিস্টার, ঠিক আছে, যিনার হেড হবে প্রাইম মিনিস্টার। আর প্রাইম মিনিস্টার নিজে তো সব দপ্তর হ্যান্ডেল করতে পারবেন না, তাই ওনার যে ডিউটিসগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দিয়ে দেওয়া হয় টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, ঠিক আছে। ওনারা বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ সাকসেসফুলি করতে প্রাইম মিনিস্টার থেকে কিন্তু ওনারা যেই মত ওইগুলো কিন্তু নিয়ে ওনারা কিন্তু প্রাইম মিনিস্টারের সাথে ইন কোঅর্ডিনেশন কিন্তু ওনারা কাজ করেন, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে প্রাইম মিনিস্টার ইজ দ্য চেয়ারপারসন অফ দ্য ক্যাবিনেট, কাউন্সিল অফ মিনিস্টারের হেড উনি, আর বিভিন্ন ক্যাবিনেট কমিটিরও উনি কিন্তু চেয়ারম্যান, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। আর 1947 সন থেকে ভারতবর্ষে কিন্তু অনেক লিডার্সরা এসছেন যিনারা ভারতবর্ষকে গাইড করেছেন ওনাদের এফিসিয়েন্সি থ্রুতে। আর ভারতবর্ষ কিন্তু অনেক এগিয়ে গেছে ফ্রম বিং আন্ডার ডেভেলপ টু ডেভেলপিং, ঠিক আছে। আমরা কিন্তু অনেক প্রাইম মিনিস্টার দেখেছি যিনারা ওনাদের ভিশনারি লিডারশিপের জন্য ভারতবর্ষকে কিন্তু আজকে যে জায়গায় আছে, খুব খুব মানে এরই মধ্যে রিসেন্টলি ইন 1 to 2 ইয়ার্স ভারতবর্ষ হয়ে যাবে থার্ড লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড, এখন আছে ফোর্থ, ঠিক আছে। সো সেটাও কিন্তু অনেকটা অ্যাচিভমেন্ট, যেখানে ছিল আন্ডার ডেভেলপ ব্রিটিশ রুলের পরে, সেখান থেকে এত বছর কেটে যাওয়ার পরে একটা কনসিডারেবল স্থানে আসাটাও কিন্তু এই লিডার্সদেরই কিন্তু মানে তোমরা বলতে পারো এফিসিয়েন্সির একটা উদাহরণ, ঠিক আছে। এর মধ্যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে, উনি হচ্ছেন 15th প্রাইম মিনিস্টার, 15তম। কারণ এখানে এমন অনেক প্রাইম মিনিস্টার আছেন, যেমন ইন্দিরা গান্ধী, উনি অনেকবার সিলেক্ট হয়েছেন, ঠিক আছে, উনি অনেকবার ইলেক্ট হয়েছেন, ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তার জন্য রিপিটেড যিনারা হয়েছেন বারবার ইলেক্ট হয়ে, সেই নাম্বারগুলোকে আমরা ধরবো না। সো কারেন্টলি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইজ দ্য 15th প্রাইম মিনিস্টার হু ইজ সার্ভিং সিন্স 26শে মে 2014 থেকে উনি প্রাইম মিনিস্টারের প্রথম ইলেক্ট হয়েছেন। তারপর 3টে কনজিকিউটিভ মানে একটার পর একটা ইলেকশন জিতে 2014, 19, 24 লাস্ট জিতেছেন 2024-এ উনি কিন্তু হি ইজ দ্য লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার আউটসাইড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টির না এরকম কেউ প্রাইম মিনিস্টার হয়ে এত বছর, 10 বছর 358 দিন উনি কিন্তু প্রাইম মিনিস্টার আছেন, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। আর উনি হচ্ছেন একমাত্র প্রাইম মিনিস্টার যিনি ব্রিটিশ শাসন যখন ছিল তখন ওনার জন্ম হয়নি, কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট যখন হয়ে গেছে, স্বাধীন ভারতবর্ষ যখন হয়ে গেছে তখনই ওনার জন্ম, ঠিক আছে। হি ইজ দ্য লংগেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া টু বি বর্ন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। 10 বছর 358 দিন হয়েছে, অলমোস্ট 11 বছর, ঠিক আছে। লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার আউটসাইড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পলিটিক্যাল পার্টির কেউ না, কিন্তু সবচেয়ে বেশি কোনো পার্টি থেকে করেছে এক্সেপ্ট আইএনসি, এটা হচ্ছে সবচেয়ে বেশি সময়ের জন্য ছিল প্রাইম মিনিস্টার, সেটা হচ্ছেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর প্রাইম মিনিস্টার যিনি হচ্ছেন ক্যাবিনেট বা কাউন্সিল অফ মিনিস্টার্সের হেড থাকেন, উনি যদি নো কনফিডেন্স মোশনে উনি যদি কনফিডেন্স লুজ করেন লোকসভাতে, সেটার ব্যাপারে আমরা পলিটি ক্লাসে পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। ওনার কিন্তু রিজাইন করতে হবে, উনি রিজাইন করলে পুরো কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু ডিজলভ হয়ে যায়, ঠিক আছে। আর কেন কারণ প্রাইম মিনিস্টারই হচ্ছেন হেড অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার। সব কিছু কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর মনে রাখবে প্রাইম মিনিস্টার প্লাস অন্যরা যিনারাই ওনার কাউন্সিল অফ মিনিস্টার্সে থাকবেন, সবার কিন্তু যে কোনো একটা হাউসের কক্ষ যেটা বলে বাংলাতে, মানে একটা হচ্ছে উচ্চ কক্ষ, একটা হচ্ছে নিম্ন কক্ষ, রাজ্যসভা, লোকসভা, ঠিক আছে। যে কোনো একটা হাউসের কিন্তু ওনাদের মেম্বার অবশ্যই কিন্তু হতে হবে, ঠিক আছে। কাউন্সিল অফ মিনিস্টারের কোনো মিটিং হলে সেটাতে কিন্তু প্রাইম মিনিস্টার কিন্তু প্রিসাইড করে, ঠিক আছে। উনি বেসিক্যালি কি করে, গাইডেন্স দেন, ডাইরেকশন দেন, কন্ট্রোল করেন, আর সমস্ত মিনিস্টারদের অ্যাক্টিভিটি উনি কন্ট্রোল করেন, ওনাদের ডিপার্টমেন্টগুলো কি করে চালাচ্ছেন। যদি কোনো পরামর্শ দিতে হয় তখন উনি কিন্তু নির্দিষ্ট জায়গায় কিন্তু উনি মিনিস্টারদেরকে কিন্তু ডেকে পরামর্শ দিতে পারেন, ঠিক আছে। আর্টিকেল 78 আমাদেরকে বলে ডিউটিস অফ প্রাইম মিনিস্টার, ঠিক আছে। আর মনে রাখতে হবে অনারেবল প্রাইম মিনিস্টার উনি কিন্তু অ্যাডভাইস দেন, ওনার অ্যাডভাইস নিয়েই কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ইউপিএসসির চেয়ারম্যান, ইলেকশন কমিশন আর ফিনান্স কমিশনার, ঠিক আছে। সবাইকে কিন্তু ফিনান্স কমিশন এভরি 5 ইয়ার্সে সিলেক্ট হয়, ঠিক আছে। সবার অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রেসিডেন্ট কিন্তু প্রাইম মিনিস্টারের কিন্তু কি নেয়,
ওনার কিন্তু মতামতটা কিন্তু ওনার নিতে হয়, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর ওনার যে কাউন্সিল অফ মিনিস্টারে মানে প্রাইম মিনিস্টারের কাউন্সিল অফ মিনিস্টারে যারা সিলেক্ট হবেন ওনাদের সবার কিন্তু ওনাদেরকে অ্যাপয়েন্ট করবে রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করার আগে রাষ্ট্রপতিকে ওনাদেরকে অ্যাপয়েন্ট করার জন্য ইয়েস সিগন্যাল, গ্রিন সিগন্যাল দেবে প্রাইম মিনিস্টার, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এটা অনেক সময় বলা হয় কি প্রাইম মিনিস্টার আর ওনার যে কাউন্সিল অফ মিনিস্টার ওনাদেরকে বলা হয় কি এটা একটা টিম হয়ে ওনারা কাজ করে। এটাকে অনেক সময় ইংলিশে কি বলা হয়, সিঙ্ক অ্যান্ড সুইম টুগেদার, সিঙ্ক অ্যান্ড সুইম, SINKSWIM, মানে এক প্রাইম মিনিস্টার যদি রিজাইন করে সবাইকে রিজাইন করতে হবে। প্রাইম মিনিস্টার যদি আনফর্চুনেটলি ইফ হি ডাইজ ওয়াইল বিং ইন অফিস তাহলেও কিন্তু দ্য হোল থিং গেটস ডিজলভ। তার জন্য বলছে ডুবেও একসাথে সাঁতরায়ও একসাথে, সিঙ্ক অ্যান্ড সুইম টুগেদার। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু অনেক সময় কিন্তু আসে, ঠিক আছে। এটা অ্যাকর্ডিং টু আর্টিকেল 75 যেটা বলে যে প্রাইম মিনিস্টার ইজ টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এইবার আমরা চলে যাই মেইন জায়গায় চলে যাই। আমরা দেখে নেই সবচেয়ে প্রথম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন শ্রী জওহরলাল নেহেরু। অলমোস্ট 16 বছর উনি প্রাইম মিনিস্টার ছিলেন, লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার সিন্স মানে টিল দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। উনি ছিলেন 15 আগস্ট 1947 থেকে 1964, 16 বছর 286 দিন। তারপর প্রাইম মিনিস্টার ছিলেন শ্রী গুলজারিলাল নন্দা 13 দিনের জন্য। লাল বাহাদুর শাস্ত্রী 1 বছর 216 দিন। গুলজারিলাল আবার হয়েছেন উনি 13 দিনের জন্য, 13 দিন প্লাস 13 দিন। ইন্দিরা গান্ধী ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার 11 বছর 59 দিন। মোরারজি দেশাই 2 বছর 126 দিন। চরণ সিং 170 দিন। ইন্দিরা গান্ধী আবার হয়েছেন উনি রি ইলেক্ট হয়েছেন 4 বছর 291 দিন। রাজীব গান্ধী 5 বছর 32 দিন, ঠিক আছে। অ্যাট এ স্ট্রেচ একবারে প্রাইম মিনিস্টার সবচেয়ে বেশি সময়ের জন্য ছিলেন শ্রী জওহরলাল নেহেরু, ঠিক আছে। তারপর ভিপি সিং 343 দিন। চন্দ্রশেখর 223 দিন। পিভি নরসিমহা রাও 4 বছর 330 দিন। অটল বিহারী বাজপেয়ী দ্য গ্রেট লিডার 25 ডিসেম্বর গুড গভর্নেন্স ডে, কিন্তু উনার বার্থডেটি কিন্তু সেলিব্রেট করা হয়। কার্গিল যুদ্ধের সময় উনিই কিন্তু ছিলেন প্রাইম মিনিস্টার। এগুলো সব রিপিটেড কোশ্চেন, 16 দিনের জন্য প্রথম, ঠিক আছে। তারপর উনি ছিলেন আবার 1998 থেকে 2004 এই টেনিউরে কার্গিল যুদ্ধ হয়েছিল 6 বছর 64 দিনের জন্য অটল বিহারী বাজপেয়ী কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন, ঠিক আছে। তারপর হচ্ছে এইচডি দেবেগৌড়া 324 দিন। ইন্দর কুমার গুজরাল 332 দিন। মনমোহন সিং 10 বছর 4 দিন। আর নরেন্দ্র মোদী 26 মে 2024 থেকে এখন পর্যন্ত টিল উই আর রেকর্ডিং দ্য ভিডিও 19 মে 2025 পর্যন্ত উনি 10 বছর 358 দিন উনি কমপ্লিট করেছেন বিং দ্য প্রাইম মিনিস্টার, 15th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে ডেটগুলো তোমরা মনে রাখতে পারো, জাস্ট ইয়ারগুলো তোমাদের মনে রাখলেই হবে, এত ডেট কিন্তু জিজ্ঞেস করে না, ঠিক আছে। যেমন প্রথম ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন বছরটা ছিল 1966, ঠিক আছে। এইভাবেই রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন বছরটা ছিল 1984 থেকে 1989, এইভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। সবচেয়ে কম সময় যেমন এখানে দেখতে পাচ্ছ 13 দিন গুলজারিলাল নন্দা, ঠিক আছে। তারপর হচ্ছে অটল বিহারী বাজপেয়ী 16 দিন। তারপর উনি কিন্তু 6 বছর 64 দিনের জন্য উনি কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন, ঠিক আছে। এবার তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে জওহরলাল নেহেরু উনি হচ্ছেন প্রথম প্রাইম মিনিস্টার যিনি অফিসে প্রাইম মিনিস্টার থাকাকালীন মারা গেছেন, ঠিক আছে। প্রাইম মিনিস্টার থাকাকালীন উনি কিন্তু মারা গেছেন। আর মনে রাখবে যেই জায়গাটা আমরা দেখাবো আমাদের নিজস্ব নোটস থেকে, সেগুলো আমাদের ফুল সিলেবাস কমপ্লিট নোটসেও কভার করা থাকে। চলুন আমরা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো দেখে নিই। দেখতে পাচ্ছ তোমরা এগুলো হচ্ছে রিপিটেড কোশ্চেন্স যেগুলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে। ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু, হি ইজ দ্য ফার্স্ট পিএম যিনি অফিসে থাকাকালীন প্রাইম মিনিস্টার থাকাকালীন মারা গেছে, লংগেস্ট টেনিওর অলমোস্ট 16 বছর 286 দিন, ঠিক আছে। তারপর সেকেন্ড প্রাইম মিনিস্টার গুলজারিলাল নন্দা, প্রথম অ্যাক্টিং পিএম উনি ছিলেন। অ্যাক্টিং মানে ইট ইজ নট দ্য অরিজিনাল, ঠিক আছে, কিছু সময়ের জন্য। তারপর থার্ড লাল বাহাদুর শাস্ত্রী, উনি মারা গেছেন আনফর্চুনেটলি 1966 সনে, ডাইড অ্যাব্রোড। হি ইজ দ্য অনলি পিএম যিনি নাকি হি ইজ দ্য অনলি প্রাইম মিনিস্টার যিনি ইন্ডিয়ার বাইরে অ্যাব্রোডে মারা গেছেন, ঠিক আছে। তারপর ফোর্থ প্রাইম মিনিস্টার ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, 2 বার উনি প্রাইম মিনিস্টার হয়েছেন, আমরা একটু আগে বললাম। শি ইজ দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার, শি ইজ দ্য অনলি প্রাইম মিনিস্টার
মানে শি ইজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার হু ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাসাসিনেটেড, ওনাকে মেরে ফেলা হয়েছিল, ঠিক আছে। শি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার, এইভাবেই কিন্তু মনে রাখতে হবে। আর ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখনও কিন্তু ইমার্জেন্সি লাগানো হয়েছিল, যেটা তোমাদের মনে রাখতে হবে। তারপর ফিফথ প্রাইম মিনিস্টার শ্রী মোরারজি দেশাই, হি ওয়াজ দ্য ওল্ডেস্ট প্রাইম মিনিস্টার, 81 বছর বয়সে উনি প্রাইম মিনিস্টার হয়েছেন। উনি হচ্ছেন ফার্স্ট প্রাইম মিনিস্টার যিনি ওনার পোস্ট থেকে রিজাইন করেছিলেন, প্রথম প্রাইম মিনিস্টার যিনি ডাইরেক্ট চিফ মিনিস্টার পোস্ট থেকে প্রাইম মিনিস্টার হয়েছিলেন, ঠিক আছে। তারপর সিক্সথ প্রাইম মিনিস্টার ছিলেন শ্রী চরণ সিং, উনি ছিলেন একমাত্র প্রাইম মিনিস্টার যিনি পার্লামেন্টে উনার যেতে হয়নি, পার্লামেন্টে উনি যাননি, ঠিক আছে। তারপর সপ্তম প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী, ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার, 40 বছর বয়সে মারা গেছে। 1989-এ একটা বম ব্লাস্ট করে ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছিল, ঠিক আছে। তারপর ভিপি সিং, হি ওয়াজ দ্য ফার্স্ট পিএম টু স্টেপ ডাউন আফটার নো কনফিডেন্স, ওনার এগেনস্টে নো কনফিডেন্স মোশন ইনিশিয়েট হয়েছিল লোকসভাতে, যার পর ওনাকে কিন্তু স্টেপ ডাউন করতে প্রাইম মিনিস্টার পোস্ট থেকে বাধ্য করা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে পিভি নরসিমহা রাও, হি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার ফ্রম সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের সবচেয়ে প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন নরসিমহা রাও, ঠিক আছে। তারপর দ্য গ্রেট ম্যান অটল বিহারী বাজপেয়ী, he was serving as the shortest PM in 1996, 16 দিনের জন্য। তার আগে কিন্তু গুলজারি নন্দা ছিলেন 13 দিনের জন্য, ঠিক আছে। 3 বার উনি প্রাইম মিনিস্টার হয়েছেন, ঠিক আছে। আর উনি কিন্তু নো কনফিডেন্স ভোটে একটা ভোটের জন্য হেরে যাওয়ার জন্য উনি প্রাইম মিনিস্টার পদ থেকে ওনার ছাড়তে হয়েছিল, ঠিক আছে। তারপর মনমোহন সিং সবচেয়ে প্রথম শিখ ধর্ম অবলম্বন করেন এরকম প্রাইম মিনিস্টার, ঠিক আছে। আর জওহরলাল নেহরুর পরে উনি ছিলেন লংগেস্ট সার্ভিং 10 বছর। ওনার টেনিউরটাকে এইবার ইলেকশনে 2024-এ জিতে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু ক্রস করেছেন 10 বছর 358 দিন হয়ে গেছে। হোপফুলি ইট উইল ক্রস মেনি মোর ইয়ার্স, ঠিক আছে। তারপর নরেন্দ্র মোদী, হি ওয়াজ দ্য ফার্স্ট পিএম টু বি বর্ন আফটার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অলসো অ্যাক্টেড অ্যাজ সিএম, ঠিক আছে। সবচেয়ে প্রথম চিফ মিনিস্টার যিনি মানে প্রাইম মিনিস্টার হয়েছিলেন, পার্লামেন্টে গেছিলেন। ফিফথ প্রাইম মিনিস্টার যিনি মোরারজি দেশাই, সেকেন্ড সিএমও ছিলেন, প্রাইম মিনিস্টারও হয়েছেন, সিএম ছিলেন উনি গুজরাটে নরেন্দ্র মোদী 26শে মে 2024 থেকে, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। একজন ছিলেন জগজীবন রাম, উনি সেন্ট্রাল ক্যাবিনেটে ছিলেন 32 বছর এক টানা, ঠিক আছে, উনি কিন্তু ছিলেন, ঠিক আছে। আরেকটা পোস্ট আছে যেটা তোমাদের জিজ্ঞেস করে পার্লামেন্টারি সেক্রেটারি, এটা মনে রাখবে যদি জিজ্ঞেস করে হু ইজ দ্য পার্লামেন্টারি সেক্রেটারি বা ফার্স্ট পার্লামেন্টারি সেক্রেটারি আফটার 1967, কেউ না, ঠিক আছে। 1967-এর পরে পার্লামেন্টারি সেক্রেটারি হিসেবে কাউকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়নি। তোমাদের কিন্তু এইভাবে কিন্তু ভালো করে পুরো জিনিসটা একদম সিকোয়েন্স অফ ইভেন্টস দিয়ে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে আমরা বলেছি আর্টিকেল নাম্বার 74, 75, ঠিক আছে। তারপর 78-এ বলে ডিউটিস, 75-এ আমাদেরকে বলে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস দ্য প্রাইম মিনিস্টার, আর 74 নাম্বার আর্টিকেল আমাদেরকে বলে যে প্রাইম মিনিস্টার ওনার কাউন্সিল অফ মিনিস্টারদেরকে লিড করবে, ওনাদেরকে অ্যাডভাইস করবে, প্রেসিডেন্টকে অ্যাসিস্ট করবে, প্রেসিডেন্টকে বিভিন্ন কাজে ওনার মত দেবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। প্রাইম মিনিস্টারের যে ইম্পর্টেন্ট রোল ওনার ক্যাবিনেটে বা প্রেসিডেন্টের ডিসিশন মেকিংয়ে সব কিছু বলা আছে ইন দ্য আর্টিকেল 74 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে, মনে রাখবে প্রাইম মিনিস্টার ইজ দ্য হাইয়েস্ট গভর্নমেন্টাল পজিশন, সরকারি সবচেয়ে উচ্চতম পোস্ট ভারতে হচ্ছে প্রাইম মিনিস্টার, ঠিক আছে। এই পোস্টে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কাকে অ্যাপয়েন্ট করেন? যিনি নাকি লোকসভা ইলেকশনে সবচেয়ে যেই পার্টি মেজরিটি হিসেবে ইলেক্ট হয়ে আসে উনাদের লিডারকে, সেই পার্টির লিডারকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু আর্টিকেল 75 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু অ্যাপয়েন্ট করে, ঠিক আছে। আশা করি আর কিছু বুঝাননি। আরও ইন ডিটেলস প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ওনার যে কনস্টিটিউশনাল অ্যাসপেক্টস, ডিউটিস, এগুলো আমরা আমাদের পলিটি ক্লাসে বুঝিয়েছি। জাস্ট স্ট্র্যাটেজিকের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো আমরা কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে গুলজারি লাল নন্দা, একটু আগে বলেছিলাম প্রথম 13 দিন, তারপর 13 দিন, টোটাল 26 দিন কিন্তু উনি ছিলেন, ঠিক আছে। জওয়াহরলাল নেহরু উনি যখন মারা গেছেন, ঠিক আছে, 1964-এ, আর লাল বাহাদুর শাস্ত্রী যখন মারা গেছেন 1966 সনে, তখন কিন্তু কিছুদিনের জন্য গুলজারি লাল নন্দাকে কিন্তু প্রাইম মিনিস্টার কিন্তু বানানো হয়েছিল, ঠিক আছে। উনি ততদিন ছিলেন যতদিন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আরেকজন নতুন লিডারকে সেই জায়গায় না বসিয়েছে, উনি কিন্তু ততদিন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে উনি কিন্তু ছিলেন। আর এই গুলজারি লাল নন্দা, বলে দিই আরেকটা জিনিস, ওনাকে কিন্তু ভারত রত্ন কিন্তু দেওয়া হয়েছে, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 1997-এ, 1997 সনে ওনাকে কিন্তু ভারত রত্ন কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। আর লাল বাহাদুর শাস্ত্রী যেহেতু বলেছি, তোমরা জেনে রাখো এই লাল বাহাদুর শাস্ত্রী উনি ছিলেন ইন্ডিয়ার সেকেন্ড ফুল টাইম প্রাইম মিনিস্টার, ঠিক আছে। উনি কিন্তু স্লোগান দিয়েছিলেন জয় জওয়ান জয় কিষান, যখন 1965 সনে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ যখন লেগেছিল, ঠিক আছে।
এটা কিন্তু মনে রাখতে হবে। আর উনি কিন্তু প্রাইম মিনিস্টার হওয়ার আগে উনি গৃহমন্ত্রী ছিলেন ইন্ডিয়ার, হোম মিনিস্টার উনি ছিলেন 1961 থেকে 1963 পর্যন্ত উনি কিন্তু গৃহমন্ত্রী ছিলেন, ঠিক আছে। তেমনিভাবে ইন্দিরা গান্ধী শি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। দুইবার সেপারেট টার্মে উনি সিলেক্ট হয়েছেন, একটা হচ্ছে 1966 থেকে 1977, ঠিক আছে। আবার 1980 থেকে 1980 সন থেকে, ঠিক আছে, আনটিল 1984 যখন ওনার অ্যাসাসিনেশন বা ওনাকে মেরে ফেলা হয়েছিল আনফরচুনেটলি, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। এখন পর্যন্ত টিল ডেট শি ইজ দ্য অনলি ফিমেল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে। টিল ডেট এখনো আর কোনো মহিলা প্রাইম মিনিস্টার কিন্তু ইলেক্ট হয়নি, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। আরেকজন হচ্ছে কি মোরারজি দেশাই। আমরা সবগুলো বলে দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে। উনি কিন্তু একজন ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যিনি একজন পলিটিশিয়ান হয়ে গেছিলেন, ঠিক আছে। আর উনি প্রাইম মিনিস্টার ছিলেন 1977 থেকে 1979 পর্যন্ত উনি কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন, ঠিক আছে। উনি কিন্তু জনতা পার্টির ব্যানারে উনি কিন্তু প্রাইম মিনিস্টার হিসেবে ইলেক্ট হয়েছিলেন, ঠিক আছে। আর উনি কিন্তু সিএম ছিলেন, বোম্বের হোম মিনিস্টার, ফিনান্স মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টারও কিন্তু উনি ছিলেন, ঠিক আছে। ডেপুটি প্রাইম মিনিস্টারও কিন্তু উনি ছিলেন। মনে রাখবে এই যে ডেপুটি প্রাইম মিনিস্টার, এই পোস্টটা কিন্তু কনস্টিটিউশন বা সংবিধানে কিন্তু লেখা নেই, এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। এখন পর্যন্ত 7 জন শুধুমাত্র ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছেন, ঠিক আছে। সবচেয়ে প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। 1947 সন থেকে 1950 পর্যন্ত। সবচেয়ে শেষ যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন ওনার নাম ছিলেন শ্রী LK আডবাণী, 2002 থেকে 2004 পর্যন্ত, ঠিক আছে। দুইবার ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছেন শ্রী দেভিলাল 1989 সনে আর 1990 সনে, ঠিক আছে। সবকিছু তোমাদের কিন্তু এভাবেই কিন্তু মনে রাখতে হবে। চলো আজকে আর দেখি না, এই ছিল ছোট একটা ভিডিও, এগুলো তোমরা মনে রাখবে। আশা করি এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে, ঠিক আছে। চলো ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করো, সমস্ত চাকরি প্রার্থীরা যাতে এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে করতে পারে। আসন্ন সমস্ত পরীক্ষার প্রিপারেশনের জন্য, যেমন আরেকটা পোস্ট বেরিয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেটার জন্য কিন্তু এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। ভালো করে করবে, রিপিটেড কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোট পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।